একজন ছেলে তার মাকে যতটুকু ভালোবাসে ঠিক ততটুকু ভালোবাসা তার বউকেও দিতে হয়। যে ছেলে এই ব্যালেন্স রক্ষা করে চলতে পারে সেই হলো আসল পুরুষ। কারণ মা আর বউয়ের ভালোবাসা সম্পূর্ণ আলাদা। আমাদের জীবন কথা। সত্যি তুমি জাদু জানো তোরা। একদিনেই কিভাবে আমার ছেলেকে বশ করে ফেলেছ। তোরা শুধু শুনছে, কিছুই বলতে পারছে না। মনে হচ্ছে তার ঠোঁট দুটিকেও যেন সুপার গ্লু দিয়ে আটকে দিয়েছে। যে ছেলেকে কামিনী মাথায় রাখেনি উকুনের ভয়ে আর মাটিতে রাখেনি পিঁপড়ার ভয়ে, সেই আদরের ছেলেকে তোরার বাড়ির লোকজন বেঁধে রেখেছে। যে ছেলেকে কামিনী জীবনেও একটা টোকা দেয়নি, সেই ছেলেকে তোরার বাড়ির লোকজন মারধর করেছে। এই খবর শোনা মাত্রই কামিনী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। জারিফ চৌধুরী পড়লেন মহা ঝামেলায়। তিনি এখন কামিনীর জ্ঞান ফেরাবেন না কুষাণকে আনতে যাবেন, এই চিন্তায় দিশেহারা হয়ে গেলেন। তখন ইরা, মীরা, লীরা তাদের স্বামীদের নিয়ে তোরাদের বাড়ি থেকে রওনা দিল। কিছুক্ষণ পর কামিনীর জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই তিনি কুষাণ কুষাণ বলে চিৎকার করতে লাগলেন। জারিফ চৌধুরী অনেক বুঝিয়ে কামিনীকে শান্ত করলেন। বললেন, কিছুই হয়নি কুষাণের, তুমি একটু শান্ত হও। কিন্তু কামিনী কিছুতেই শুনলেন না। তিনি একা একাই বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। জারিফ চৌধুরীও তার পিছু পিছু গেলেন। এদিকে কুষাণকে বাধা অবস্থায় দেখে তোরা বারবার তার বাবাকে অনুরোধ করল যেন কুষাণকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু গোলাপ সাহেব তোরা আর কথা শুনলেন না। তিনি উল্টো চামেলি বেগমকে বললেন, তোরাকে ভাড়ে নিয়ে যাও। তোরা বাবার কথা শুনে বলল, না আমি কোথাও যাব না, প্লিজ কুষাণকে ছেড়ে দাও তোমরা। গোলাপ সাহেব এবার তোরার কাছে এগিয়ে এসে বললেন, তুই কি চাস তোরা? তুই কি আবার ওই বাড়িতে যেতে চাস? এই ছেলের সাথে তুই এখনো একসাথে থাকার কথা ভাবছিস? তোরা বাবার প্রশ্ন শুনে কুষাণের দিকে তাকালো। কুষাণও তোরার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। তোরা বলল, হ্যাঁ যেতে চাই, আমার ভাগ্যে যা আছে সেটাই হবে, প্লিজ ছেড়ে দাও বাবা কুষাণকে। হেনা বেগম এগিয়ে এসে বললেন, ভেবে চিন্তে সিদ্ধান্ত নে তোরা। তুই কি আবার ওই জাহান্নামে যেতে চাস? কামিনী আর তার মেয়েরা খুব ডেঞ্জারাস, তোকে যদি মেরে ফেলে। তোরা বলল, তোমরাও তো কম ডেঞ্জারাস নও, কিভাবে নির্দোষ ছেলেটাকে মারছো? ওকে মেরে কোনো লাভ নেই, যদি শাস্তি দিতেই হয় ওর মা আর বোনদের দাও, কুষাণকে ছেড়ে দাও। গোলাপ সাহেব বললেন, তুই যদি কুষাণের সাথে ওই বাড়িতে আবার যাস তাহলে আমাদের বাড়িতে আর আসতে পারবি না। ওই রকম একটা জঘন্য পরিবারে আমরা তোকে কিছুতেই পাঠাবো না, আর ওই পরিবারের সাথে আমাদের কোনো সম্পর্কও থাকবে না। তোরা কাঁদতে কাঁদতে বলল, আব্বু এভাবে কেন বলছো? আমি কি নিজের ইচ্ছায় বিয়ে করেছি? তোমরাই তো আমাকে বিয়ে দিয়েছো, এখন এরকম করছো কেন? গোলাপ সাহেব বললেন, এত যুক্তি শুনতে চাই না আমি, তুই সাফ জানিয়ে দে কি করতে চাস। তোরা বাবার কথা শুনে নিজেই কুষাণের বাঁধন খুলতে লাগলো। শায়ক বলল, তোরা কি করছিস এটা? ওর বাঁধন খুলিস না এখনই, ওর বাবা মাকে আগে আসতে দে। কিন্তু তোরা কারো কথা শুনল না। সে কুষাণের বাঁধন খুলে দিয়ে বলল, কুষাণ চলে যাও এখন, আর কখনোই আসবে না এ বাড়িতে। কুষাণ বলল, আমি তোমাকে ছাড়া যাব না তোরা, তাছাড়া তুমি তো কথা দিয়েছো আমার সাথে যাবে। এই বলে কুষাণ সবার সামনে তোরার হাত ধরল। শায়ক এবার গোলাপ সাহেবের কানে কানে বলল, এখন কি করবেন চাচা? তোরা তো এই ছেলেরই পক্ষ নিচ্ছে। গোলাপ সাহেব বললেন, কেউ যদি জেনে শুনে বিষ পান করে তাতে আমার কিছুই করার নেই, আমি কখনোই ওকে বেঁধে রাখিনি, ওকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি আমি, আজও সেটাই দিলাম। এই বলে গোলাপ সাহেব চলে গেলেন। শায়ক আর দাঁড়িয়ে না থেকে তার বন্ধুদের নিয়ে চলে গেল। চামেলি আর হেনা বেগম আবার তোরাকে বোঝাতে লাগলেন, এখনো সময় আছে, ভেবে চিন্তে সিদ্ধান্ত নেই। তোরা সাফ জানিয়ে দিল সে কুষাণের সাথেই থাকতে চায়। হেনা আর চামেলি বেগম আর কিছু বললেন না, কারণ তোরা এখন বড় হয়ে গেছে। সে নিশ্চয়ই তার ভালো মন্দ বোঝে। কুষাণের গাল দুটো একদম লাল হয়ে গেছে,
ফর্সা গালে চাপের দাগ স্পষ্ট। তোরা হঠাৎ কোনো কথা না বলে কুষাণকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তার কুষাণের জন্য খুব খারাপ লাগছে। সে নিজেকে নিজেই আজকে বকতে লাগলো, কারণ সে নিজেও তো কামিনী আর তার মেয়েদের অপরাধের জন্য সবসময় কুষাণকেই দায়ী করত। আর আজ তার বাবাও কামিনী করা অপরাধের জন্য কুষাণকেই মারল। কুষাণ তোরাকে কাঁদতে দেখে বলল, তোমার আবার কি হলো? মার খেয়েছি আমি আর কাঁদছো তুমি? তোরা চুপচাপ কাঁদতেই থাকলো। এতদিন কুষাণের উপর জমে থাকা রাগগুলো তার কান্না হয়ে বেরিয়ে যাচ্ছে। সে আগেও কুষাণের সাথে খারাপ ব্যবহার করেছে, আর বিয়ের পর থেকেও সেই একই ব্যবহার করে যাচ্ছে। কুষাণ এবার তোরা চোখের পানি মুছে দিয়ে বলল, আমি হলাম আমার মায়ের কলিজা, 3 মেয়ের পর আমার জন্ম। বুঝতেই পারছো আমি কতটা প্রিয় সবার কাছে। তুমি তো নিজের চোখে দেখেছো আম্মু এখন আমাকে নিজের হাতে খাওয়ায়। আমার আম্মু আমাকে ভীষণ আদর করে, কখনোই কোনো কিছুর অভাব রাখে না। আকাশের চাঁদ চাইলে মনে হয় সেটাও এনে দিতে চাইবে। যখন যা চাইতাম তখন তাই দিয়েছে আমাকে। আমার জীবনে কোনো অপূর্ণতাই রাখিনি তারা, সেই জন্য আমাকেও স্যাক্রিফাইস করতে হয়। তারা যা বলে সেটাই শুনতে হয়, আমাকে যা করতে বলে সেটাই করতে হয়। এই যে তোমাকে তারা কটু কথা বলছে, নানাভাবে অপমান করছে, তা শুনে আমারও খারাপ লাগে। তোমার থেকে দ্বিগুণ কষ্ট আমারই হয়। আমি তো ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো প্রতিবাদ করতে পারছি না। এই পরিস্থিতি থেকে বের হতে আমাকে একটু সময় দাও, তাই না? এই সহজ জিনিসটা তোমাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না। হঠাৎ ইরা, মীরা, লীরার কণ্ঠ শোনা গেল। তারা 3 বোন একসাথে চিৎকার করে বলছে, কার এত বড় সাহস যে আমার ভাইকে বেঁধে রাখে? সাহস থাকলে বের হয়ে আসুক সে একবার। যে হাত দিয়ে আমার ভাইকে মেরেছে সেই হাত একদম ভেঙে ফেলবো আমরা। ইরা, মীরা, লীরার চিল্লানি শুনে কুষাণ নিজেই বের হয়ে এলো। 3 বোন দৌড়ে এসে কুষাণের গাল, মুখ, ঠোঁট ছুঁয়ে বলল, ভাই তুই ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? কুষাণ হাসতে হাসতে বলল, এই তোরা কি পাগল হলি নাকি? কিছুই হয়নি আমার, ঠিক আছি আমি। মীরা বলল, আব্বুকে যে ফোন করে বলল তোমার ছেলেকে বেঁধে রেখেছি, ইচ্ছা মতো পিটাচ্ছি, সাহস থাকলে নিজেরা এসে নিয়ে যাও কুষাণকে। কুষাণ বলল, এমনিতেই মজা করে বলেছে, তোরা সবাই যাতে এই বাড়িতে আসিস সেই জন্য বলেছে। লীরা বলল, আর ইউ ক্রেজি ব্রো, হোয়াট আর ইউ সেইং? ইরা বলল, এইরকম একটা ব্যাপার নিয়ে কেউ ফান করে? বাসার সবাই কতটা টেনশনের মধ্যে পড়েছে তোর কি ধারণা আছে? মীরা বলল, আম্মু তো শুনেই কুষাণ কুষাণ বলে অজ্ঞান হয়ে গিয়েছে। কুষাণ বলল, তোরা অনেক হাঁপাচ্ছিস, আগে একটু রেস্ট নে, তারপর সব বুঝিয়ে বলছি। এই বলে কুষাণ তোরাকে ডাকলো, আপুদের জন্য কিছু ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে এসো। 3 বোন একসাথে বলল, না না লাগবে না শরবত, আমরা ঠিক আছি। কুষাণ হাসতে হাসতে বলল, পেট খারাপের ভয় পাচ্ছিস নাকি আবার? কিছুই হবে না। এই বলে কুষাণ তাদের নিয়ে রুমে চলে গেল। ইরা, মীরা, লীরা কিছুই বুঝতে পারছে না তারা এসেছিল কিসের জন্য, আর দেখছে কি সব। শাহিন, মাহিন, তুহিনও কিছুই বুঝতে পারছে না। অন্যদিকে চামেলি বেগম আর হেনা বেগম এখনও দূরে দাঁড়িয়ে আছেন, কারণ গোলাপ সাহেব যদি দেখেন তারা কুষাণের আত্মীয় স্বজনদের সাথে কথা বলছে, তাহলে হয়তো তাদের উপরও রাগ করবেন। তাই তোরা তার কাজিন স্বর্ণার সাহায্য নিয়ে নিজেই নাস্তা রেডি করতে লাগলো। কিছুক্ষণ পর কামিনীও চিৎকার করতে করতে তোরাদের বাড়িতে ঢুকলেন। কিন্তু কামিনী যখন দেখলেন কুষাণ সুস্থ সবল অবস্থায় দাঁড়িয়ে আছে, তখন তিনি এগিয়ে এসে বললেন, বাবা কি দেখছি এসব? তুই তো দেখি ঠিকই আছিস, তোকে নাকি ওরা বেঁধে রেখেছে। কোথায় মেরেছে বাবা? এই বলে কামিনীও কুষাণের গাল মুখ ছুঁয়ে দেখতে লাগলেন। কুষাণ তার মাকেও বোঝাতে লাগলো তার কিছুই হয়নি। কুষাণের কথা শুনে কামিনী রেগে আগুন হয়ে গেলেন। চিৎকার করে বললেন, এটা কি ধরনের মজা বাবা? শুনে তো আমার জানটাই বের হয়ে যাচ্ছিল। কুষাণ বলল, তোমরা আমাকে নিয়ে যেভাবে সবাই অস্থির হয়ে যাচ্ছ, মনে হচ্ছে দুনিয়ায় আমি একমাত্র আদরের সন্তান। এভাবে মনে হয় আর কারো বাবা মা আদর করে না। কামিনী বললেন, এভাবে বলছিস কেন বাবা? তুই তো আমাদের সবার চোখের মণি, তুই হলি আমাদের বংশের একমাত্র প্রদীপ। কুষাণ তখন কামিনীকে সোফায় বসিয়ে বলল, আম্মু স্থির হয়ে বসো প্লিজ,
আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। এই বলে কুষাণ তার মায়ের সামনে হাঁটু গেড়ে বসে বলল, আমাকে বেঁধে রেখেছে আর পিটাচ্ছে শুনে তোমরা সবাই যেভাবে অস্থির হয়ে গেছো, ঠিক সেভাবেই তোরার পরিবারের লোকজনও অস্থির হয়ে গিয়েছিল। পুলিশ আঙ্কেল তোরার বাবাকে সবকিছু বলে দিয়েছে আম্মু। তোরাও কিন্তু তার বাবা মায়ের একমাত্র সন্তান। তোরাকে যখন তোমরা একের পর এক অপমান করেছ, তাকে এই বাড়ি তো রাখবে না বলেছ, মাত্র একদিন হলো বিয়ে হয়েছে তাতেই ডিভোর্সের ভয় দেখিয়েছ, নিজের হাত কেটে তোরার নামে পুলিশের কাছে অভিযোগ করেছ, এসব শুনলে কার বাবা মায়ের মাথা ঠিক থাকবে? তোমরা যেমন আমাকে আদর করো, ভালোবাসো, তারাও ঠিক একইভাবে তাদের মেয়েকে ভালোবাসে। সেজন্য তোরার পরিবারের লোকজন রাগ করে আমাকে বেঁধে রেখেছে আর মেরেছেও। বোঝাতে পারলাম কি? কামিনী কাঁদতে কাঁদতে বললেন, হ্যাঁ বুঝেছি। যে ছেলে জীবনেও বাবা মায়ের হাতের মার খায়নি, সে আজ তার শ্বশুর বাড়ির লোকজনের হাতে মার খেলো। কিন্তু তুই এই বাড়িতে আসলি কিভাবে? তুই তো বন্ধুদের সাথে পিকনিকে গিয়েছিলি। কুষাণ নিচু মুখে বলল, আম্মু, আমি মিথ্যে বলেছি। আমি তোরাকে নিতে এসেছিলাম। আমি ওকে কখনোই ডিভোর্স দিতে পারবো না, আর অন্য মেয়েকে বিয়ে করার প্রশ্নই আসে না। এখন তোমরা কি করতে চাও সেটা সাফ জানিয়ে দাও। আমি কিন্তু তোরা ছাড়া কিছুতেই যাব না। ইরা, মীরা, লীরা কুষাণের কথা শুনে বলল, ভাই কি সব বলছিস? যে পরিবারের লোকজন তোকে এভাবে মারলো, সেই পরিবারের মেয়েকে এখনো আমাদের বাড়িতে নিয়ে যাবি বলে ভাবছিস? হ্যাঁ ভাবছি, কারণ তারা আমাকে মেরেছে নিজের মেয়েকে ভালোবাসে বলে। তারা আমাকে মেরেছে তাদের মেয়ের উপর হওয়া অত্যাচারের বদলা নেওয়ার জন্য। জারিফ চৌধুরী বললেন, কিন্তু তুই তো তোরাকে কিছুই বলিসনি বাবা। অন্যায় করেছে ইরা, মীরা, লীরা, অন্যায় করেছে কামিনী, কিন্তু তারা তোকে কেন মারল? কুষাণ বলল, তারা তো আমার হাতেই তাদের মেয়েকে তুলে দিয়েছে। তাকে সারা জীবন সুখে শান্তিতে লাগবো বলে আমি নিজেও অঙ্গীকার করেছি। এখন সেই মেয়ে যদি কষ্টে থাকে, তার উপর যদি অত্যাচার করা হয়, তখন তো সবাই আমাকে ধরবে, আমাকে জিজ্ঞাসা করবে কেন আমি স্বামী হয়ে বইয়ের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ করলাম না। গোলাপ সাহেব পাশের রুম থেকে কুষাণের কথা শুনছিলেন। কুষাণের কথাবার্তা শুনে গোলাপ সাহেব একদম অবাক হয়ে গেলেন, কারণ কুষাণ যা যা বলছিল সব একদম সত্যি কথা। গোলাপ সাহেবের ইচ্ছা করছিল এখনই গিয়ে কুষাণের হাতে পায়ে ধরে ক্ষমা চান। এরকম সহজ সরল ভদ্র ছেলেটাকে তারা কোন দুঃখে মারতে গেলেন? কামিনী হঠাৎ বললেন, কুষাণ, তোর কি লেকচার দেওয়া শেষ হয়েছে? যদি শেষ হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি বাড়ি চলে যা। কুষাণ বলল, আম্মু, আমি তো বলেছি তোরা ছাড়া কিছুতেই যাব না। কামিনী বললেন, আমি কি ওকে নিয়ে যেতে বারণ করেছি? তুই যখন ওই মেয়ের সাথেই থাকতে চাস, তাহলে তো তোর ওপর জোর করে কোনো লাভ নেই। থাক, ওকে নিয়েই থাক। কুষাণ বলল, আমি জানতাম তুমি কখনোই আমার ইচ্ছার বিরুদ্ধে যাবে না, সেজন্যই তো সবসময় তোমার কথা মতো চলি আম্মু। কামিনী বললেন, আমার কথা এখনো শেষ হয়নি কুষাণ। তুই তো ভালো করেই জানিস আমার সংসারে সবাই আমার কথা মতো চলে। আমি যাতে যেভাবে চলতে বলি সে সেভাবেই চলে, কারণ ওটা আমার সংসার। কামিনীর কথা শুনে এবার গোলাপ সাহেব বের হয়ে এলেন। এসেই বললেন, আমার মেয়ে কি নদীর জলে ভেসে এসেছে, না তাকে আমরা কুড়িয়ে পেয়েছি যে তাকে আপনার বাড়িতে পাঠাতেই হবে আমাদের? আমার মেয়ে স্বাধীনভাবে বড় হয়েছে, তার যখন যেটা মন চাইবে সে তখন সেটাই করবে। আপনার কথা মতো সে কেন চলবে? কামিনী বললেন, নিজের বাড়িতে যেভাবে চলেছে স্বামীর বাড়িতেও কি সে সেভাবেই চলবে? আপনি বাবা হয়ে মেয়েকে শিখিয়ে দেবেন না বরং উৎসকানামূলক কথা বলছেন? গোলাপ সাহেব বললেন, আমি কোনো উৎসকানামূলক কথা বলছি না। তোরার যতটুকু করার দরকার ততটুকু সে অবশ্যই করবে। শ্বশুর শাশুড়ির খেদমত করবে, ননদদের দেখাশোনা করবে, রান্নাবান্নায় সাহায্য করবে, সব করবে। এসব করতে তো মানা করছি না, কিন্তু এসবের বাইরে তার নিজের একটা স্বাধীনতা আছে। আমি তো শুনেছি আপনি সাফ জানিয়ে দিয়েছেন যে সেজন্য রান্নাঘরের আশেপাশে না যায়। কখন কি রান্না হবে সব আপনার কথা মতো হবে। আরও অনেক কথা শুনেছি যা বাচ্চাদের সামনে বললাম না। ছেলেকে যেহেতু বিয়ে দিয়েছেন, এবার তাকে একটু আঁচল থেকে বের করে আনুন। সে তো আর ছোট নেই, এবার তাকেও একটু স্বাধীনতা দিন। কামিনী বললেন, আমি আমার ছেলেকে স্বাধীনতা দেব না, ঘরে বন্দি করে রাখবো, সেটা আমার একান্তই পার্সোনাল ব্যাপার। আমার ছেলের ব্যাপারে কেউ নাক গলাবেন না। আমার ছেলের ভালো মন্দ আমাকেই বুঝতে দিন। গোলাপ সাহেব বললেন, সমস্যা তো এখানেই আপনার।
শুধু নিজের ছেলেকেই ভালোবাসবেন, কিন্তু তার সাথে যার বিয়ে দিয়েছেন তাকে ভালোবাসবেন না। আপনার মন মানসিকতা বদলান কামিনী বেগম, তারপর তোরাকে নিয়ে যান। যেদিন বুঝতে পারবেন নিজের ছেলের পাশাপাশি তার বউকেও ভালোবাসতে পারছেন, সেদিন এসে নিয়ে যাবেন আমার মেয়েটাকে। এই বলে গোলাপ সাহেব কুষাণের হাত ধরে বললেন, বাবা আমাকে ক্ষমা করে দিও, তোমার উপর আমাদের আর কোনো অভিযোগ নেই, কিন্তু শুধু তোমার ভরসায় আমি আমার মেয়েকে পাঠাতে পারবো না, কারণ ওই বাড়িতে তো তুমি একা থাকো না। তোমার আম্মু আর বোনদের আগে ভালো হতে হবে। তারা যেদিন তোরাকে আপন করে নিতে পারবে, নিজের পরিবারের কেউ ভাববে, সেদিন আমি নিজে তোরাকে রেখে আসব। এই অনুরোধটা তোমাকে রাখতেই হবে, তা না হলে কিছুদিন পর আবার একটা অঘটন ঘটবে। কুষাণ গোলাপ সাহেবের কথা রাখলো। সে ঠিক করলো তোরাকে এখনই তাদের বাড়িতে নিয়ে যাবে না, কিন্তু কুষাণ তোরাকে ছাড়া থাকবে কিভাবে? এতদিন তো সে তার প্রেমিকা ছিল, তাই আলাদা থাকাটা সহজ ছিল, কিন্তু এখন তো তোরা তার ধর্ম আর আইন অনুযায়ী বৈধ স্ত্রী। বিবাহিত স্ত্রীকে একা রাখা কি ঠিক হবে? গোলাপ সাহেব কুষাণকে চুপচাপ থাকতে দেখে বললেন, কি হলো বাবা, কিছু বলো। তবে আমি তোমাকে আরেকটা অপশন দিতে পারি, তুমি চাইলে তোরার সাথে আমাদের বাড়িতেই থাকতে পারো। গোলাপ সাহেবের মুখে এমন প্রস্তাব শুনে কামিনী তেলে বেগুনে জ্বলে উঠলেন। তিনি উচ্চস্বরে বললেন, সেই থেকে ভুলভাল বকে যাচ্ছেন গোলাপ সাহেব। আমরা মানবতার খাতিরে চুপ ছিলাম, কিন্তু এবার আর চুপ থাকতে পারলাম না। আপনি এত বড় সাহস কোথায় পেলেন? কোন সাহসে আমার ছেলেকে নিজের বাড়িতে রাখতে চান? গোলাপ সাহেব হেসে বললেন, এত জ্বলছেন কেন বিয়াইন? আপনার কথা শুনে মনে হচ্ছে ঘর জামাই শব্দটা আপনারা প্রথম শুনলেন। আপনার 3 জামাই তো ঘর জামাই থাকে, তাদের দিয়ে রান্না বান্না, ঘর ঝাড়ু, মেঝে মোছা, কাপড় ধোয়া সবই করান। এমনকি শুনেছি আপনার হাজবেন্ডও ঘর জামাই। তাহলে কুষাণ আমাদের বাড়িতে ঘর জামাই থাকলে সমস্যা কোথায়? আমরা অবশ্য আপনাদের মতো পাষাণ নই, কুষাণকে আমরা জামাই আদরেই রাখব। কামিনী গোলাপ সাহেবের কথায় কান্না দিয়ে কুষাণের কাছে গিয়ে বললেন, বাবা তোরার বাবা এসব কি বলছে? আর তুই তবুও কিছু বলছিস না? তোকে আমার থেকে আলাদা করতে চাচ্ছে, আর তুই চুপচাপ শুনছিস? এই তোর মায়ের প্রতি ভালোবাসা? তুই কি এখন আমাদের সাথে যাবি না এখানেই থাকবি? ক্লিয়ার করে বল। কুষাণ সবার উদ্দেশ্যে বলল, আমি এখন স্পষ্ট করে একটা কথাই বলতে চাই, আমি আমার মাকে ছেড়ে কখনোই শ্বশুর বাড়িতে থাকতে পারবো না। ঠিক তেমনি তোরাকে একা এখানে রেখে নিজের বাড়িতেও যেতে পারবো না। আমার ফ্যামিলিও চাই, আমার বউকেও চাই। এরপরেও যদি তোমরা আমার কথা না বোঝো তাহলে আমার কিছু করার নেই। গোলাপ সাহেব বললেন, কিন্তু আমি এখনই আমার মেয়েকে তোমাদের বাড়িতে পাঠাতে পারবো না। তোমার আম্মু আর বোনদের আগে কথা দিতে হবে, তারা আর খারাপ আচরণ করবে না, তার স্বাধীনতায় কোনো বাধা দেবে না, তোরাকে নিজের মেয়ের মতোই দেখবে। কামিনী তখন এগিয়ে এসে বললেন, এটা জীবনেও সম্ভব না। আমার সংসার আমার কথা মতো চলবে, অন্য কাউকে নাক গলাতে দেব না। আর তোরা কখনো আমার মেয়ে হতে পারবে না, পর কখনো আপন হয় না, এটা নিশ্চয়ই জানেন। গোলাপ সাহেব বললেন, তাহলে আমরাও আমাদের মেয়েকে পাঠাবো না। কামিনী বললেন, সেটা আপনাদের ব্যাপার, আপনাদের মেয়ে না গেলেও চলবে আমাদের। দুজন একদম কাছাকাছি গিয়ে তর্ক করতে লাগলেন, কেউ এক চুল ছাড় দিতে রাজি নয়। হঠাৎ কুষাণ চিৎকার করে বলল, তোমরা এবার থামবে প্লিজ। আমাকে নেই তো সবার প্রবলেম, তাই না? তাহলে আমি আর থাকি না। না আমি আমার নিজের বাড়িতে থাকতে চাই, না শ্বশুর বাড়িতে। না আমার মায়ের দরকার আছে, না আমার বউয়ের। আমার কারো প্রয়োজন নেই। এই বলে কুষাণ চলে যেতে লাগলো। কুষাণকে চলে যেতে দেখে তোরা দৌড়ে গিয়ে বলল, কুষাণ কই যাচ্ছ? আমাকেও নিয়ে যাও। কামিনীও দৌড়ে গিয়ে বললেন, বাবা কুষাণ, মাকে রেখে কোথায় যাবি? কুষাণ কারো কোনো উত্তর না দিয়ে সত্যি সত্যি বেরিয়ে পড়ল। তার আর ইচ্ছা করছে না কারো সাথে কথা বলতে। তোরা কোনো উপায় না দেখে দৌড়ে গিয়ে কুষাণের হাত ধরে বলল, আমিও যাব তোমার সাথে। কুষাণ তোরার দিকে তাকিয়ে বলল, আমি কোথায় যাব সেটা তো নিজেই জানি না, হয়তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে। তোরা বলল, আমিও তাহলে তোমার সাথে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো, যেখানে তোমার পরিবারের কেউ থাকবে না, আমার পরিবারেরও কেউ থাকবে না, যেখানে আমরা দুজন স্বাধীনভাবে থাকতে পারবো। কুষাণ হাতে হাত মিলিয়ে বলল, হ্যাঁ চলো, দেখি আমাদের ভাগ্যে কি আছে। কামিনী এবার দৌড়ে গিয়ে কুষাণকে আটকালেন, বললেন, বাবা
কই যাচ্ছিস? কুষাণ বলল, দেখি কোন দিকে যাওয়া যায়। কামিনী বললেন, কি বলছিস এসব? আমাকে ছাড়া কি করে থাকবি? কুষাণ বলল, তাহলে তুমিও চলো আমাদের সাথে। না খেয়ে না শুয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো। কামিনী বললেন, ঠিক আছে বাবা, আমি গোলাপ সাহেবের শর্ত মেনে নিলাম, তবুও তুই আমাকে এভাবে একা করে দিস না। তোরাকে নিয়ে আমাদের বাড়িতে চল। কুষাণ বলল, এসব আমাকে বলে হবে না আম্মু, তোরার বাবাকে গিয়ে বলে আসো তাদের মেয়েকে তারা কি কি শর্তে আমাদের বাড়িতে পাঠাবে। ইরা, মীরা, লীরা হঠাৎ কামিনীর কাছে এসে বলল, আম্মু কি করছো? তুমি কি পাগল হয়ে গেলে? এই মেয়েটার কথা মতো কি এখন আমাদের চলতে হবে? কামিনী বললেন, তাছাড়া আর উপায় নেই, আমি আমার ছেলেকে এভাবে হারাতে পারবো না। আমার একমাত্র আদরের ছেলে সে। আমি থাকবো রাজপ্রাসাদে আর সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে? ইরা বলল, তাহলে আমরা কি তোমার আদরের মেয়ে না? মীরা বলল, আমাদেরকে কি তোমার সন্তান মনে হয় না? লীরা বলল, আম্মু, ইউ অলওয়েজ ডু কুষাণ কুষাণ। হোয়াই মম, হোয়াই? উই আর নট ইউর বিলাভেড চিলড্রেন। কামিনী মেয়েদের এমন প্রশ্ন শুনে চিৎকার করে বললেন, তোরা প্লিজ থামবি এবার। আমার মাথা কিন্তু ভীষণ গরম আছে, আর গরম করিস না আমার মাথাটা। জামাইদের নিয়ে তোরা বাড়ি চলে যা, আমি কুষাণ আর ওর বউকে নিয়ে পরে আসছি। ইরা, মীরা, লীরা মায়ের এমন কথা শুনে ভীষণ মন খারাপ করলো। তারা আর এক মুহূর্ত দেরি না করে শাহিন, মাহিন, তুহিনকে রেখেই তোরাদের বাড়ি থেকে বেরিয়ে গেল। কামিনী এবার গোলাপ সাহেবের কাছে এসে বললেন, বিআইন সাহেব, আমার আর আমার মেয়েদের ব্যবহারের জন্য দুঃখিত। আমাদের তোরার সাথে এমনটা করা মোটেও উচিত হয়নি। এবারের মতো পাঠিয়ে দিন তোরাকে। এখন থেকে তোরা আমাদের বাড়িতে তার নিজের বাড়ির মতোই থাকবে। যেহেতু তোরা কুষাণের বউ আর কুষাণ আমাদের একমাত্র ছেলে, সে হিসেবে আমাদের সংসারে তোরার পূর্ণ অধিকার আছে। আজ থেকে সে আমাদের বাড়িতে আমার মেয়ের মতোই থাকবে। গোলাপ সাহেব বললেন, আচ্ছা ঠিক আছে বিআইন, আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন এটাই অনেক। আর আমাদের ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দেবেন। তোরা আমাদেরও একমাত্র মেয়ে, তাই ওকে নিয়ে আমাদেরও ভীষণ দুশ্চিন্তা হয়। ওকে বিআইন সাহেব, আসলে তোরাও যেমন আপনার একমাত্র আদরের মেয়ে, তেমনি কুষাণও আমার একমাত্র আদরের ছেলে। এদের জন্য আমরা কতটা ভাবি এরা নিজেরাও জানে না। আমি আমার ছেলেকে খুব ভালোবাসি বিআইন সাহেব, তার জন্য আমি সব কিছু করতে পারি। কামিনীর এমন কথা শুনে চামেলি হেনা বেগমকে ফিসফিস করে বললেন, ব্যাপার কি আম্মা, কামিনী এত সহজে কিভাবে নত হলো? এর পেছনে আবার কোনো রহস্য নেই তো? যদি ওরা তোরার কোনো ক্ষতি করে? হেনা বললেন, না না, কিছু করতে পারবে না, আমাদের জামাই বাজাজি ঠিক আছে। ইস, এমন নাতি জামাই তো চাইছিলাম আমি। পরিস্থিতি যেমনই হোক বউকে ছাড়বে না। দেখলে কিভাবে কামিনীকে হ্যান্ডেল করলো। চামেলি বললেন, আল্লাহ আমার মেয়েটাকে বাঁচাও, এই কাল নাগিনীরা যেন সত্যি সত্যি ভালো হয়ে যায়। কুষাণ তার মায়ের কথা শুনে দৌড়ে এসে জড়িয়ে ধরল, বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি আম্মু। আমার ব্যবহারে যদি তুমি কষ্ট পেয়ে থাকো প্লিজ মাফ করে দিও। বিশ্বাস করো আমি তোমাকে কখনোই কষ্ট দিতে চাইনি। ঠিক আছে বাবা, এখন চল বউকে নিয়ে। এই বলে কামিনী নিজেই তোড়ার হাত ধরল। তিনি এক হাতে তোড়াকে আর অন্য হাতে কুষাণকে নিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লেন। কামিনীর এমন রূপ দেখে সবাই অবাক হয়ে গেল। গোলাপ সাহেব খুশিতে গদগদ হলেও চামেলি বেগম খুশি হতে পারলেন না। তিনি শুধু ভাবতে লাগলেন, একজন ডেঞ্জারাস মহিলা কিভাবে এক সেকেন্ডে পাল্টে যেতে পারে। তোরার চাচি বিড়বিড় করে বললেন, এতই কাণ্ডখানা ঘটালোই তোরা, আল্লাহই জানে আরও কত কাহিনী দেখাবে সে। স্বর্ণা বলল, আম্মু তুমি একটু বাজে কথা বলা বন্ধ করবে? তুমি তোরা আপুকে সহ্য করতে পারো না কেন? তোরা আপু তো তোমার মেয়ের মতোই, তাই না? স্বর্ণার আম্মু মুখ ভেঙচিয়ে বললেন, মেয়ের মতো? মেয়ে তো নয়। এই বলে তিনি রুমে চলে গেলেন। স্বর্ণা আর সায়ক দুজনেই খুশি হলো যে তোরা আবার তার শ্বশুরবাড়ি চলে গেল। এবার তোরা নিশ্চয়ই আর কোনো অঘটন ঘটাবে না, কারণ কামিনী যদি বাড়াবাড়ি না করে তোরাও আর বাড়াবাড়ি করবে না। কারণ তোরাকে তারা ভালোভাবেই চেনে। যে তার সাথে খারাপ আচরণ করে
সেও তার সাথে খারাপ আচরণ করে, আর যে তার সাথে ভালো আচরণ করে সে তার সাথে ভালো আচরণ করে। কামিনী তোড়াকে বাড়ি নিয়ে গিয়েই তার কিছু গহনা তুলে দিল তোড়ার হাতে, আর বাড়ির চাবিটাও তোড়ার হাতে দিয়ে বললেন, আজ থেকে এই চাবিটাও তোমার। তোড়া কামিনীর এমন ব্যবহারে সত্যি অবাক হলো। সে বুঝতে পারছে না এটা কি কামিনীর অভিনয়, না সে সত্যি সত্যি ভালো হয়ে গেছে। তোড়াকে চুপচাপ থাকতে দেখে কামিনী বললেন, কি হলো তোরা, অবাক হয়ে যাচ্ছ নাকি? অবাক হওয়ার কিচ্ছু নেই, এসব কিছু করছি শুধুমাত্র আমার কুষাণের জন্য। আমি ভাবতেই পারিনি কুষাণ তোমাকে এতটা ভালোবাসে। তোমার জন্য সে সব কিছু ছেড়ে দিয়ে রাস্তায় থাকতেও রাজি। সত্যি তুমি জাদু জানো তোরা, একদিনেই কিভাবে আমার ছেলেকে বশ করে ফেলেছ। তোরা শুধু শুনছে, কিছুই বলতে পারছে না। মনে হচ্ছে তার ঠোঁট দুটিকেও যেন সুপার গ্লু দিয়ে আটকে দিয়েছে। কামিনী এবার তোরার হাত ধরে বললেন, তোরা, বারবার বলছি একমাত্র সন্তান আমার, ওর যেন কোনো অবহেলা না হয়, কারণ আজ থেকে আমি আর ওকে নিয়ে মাথা ঘামাবো না। তোরা মাথা নেড়ে চলে গেল। তোরা চলে যাওয়ার পর কামিনী ঘরের দরজা লাগিয়ে কাঁদতে লাগলেন। তার আজ যেন কেন ভীষণ কষ্ট হচ্ছে। সে ভাবতেই পারেনি এমন দিন দেখতে হবে, তার ভালোবাসার সন্তানকে এইভাবে অন্য কারো হাতে তুলে দিতে হবে। কামিনী সব সহ্য করতে পারে, কিন্তু কুষাণের প্রতি অন্য কারো অধিকার সে কিছুতেই সহ্য করতে পারে না। কিন্তু এটাই বাস্তবতা। একজন ছেলে তার মাকে যতটুকু ভালোবাসে, ঠিক ততটুকু ভালোবাসা তার বউকেও দিতে হয়। যে ছেলে এই ব্যালেন্স রক্ষা করে চলতে পারে সেই হলো আসল পুরুষ। কারণ মা আর বউয়ের ভালোবাসা সম্পূর্ণ আলাদা। মা থাকবে মায়ের জায়গায়, আর বউ থাকবে বউয়ের জায়গায়। দুজনকেই তাদের প্রাপ্য অনুযায়ী সমানভাবে ভালোবাসতে হবে। শুধু মা আর বউ না, সবার ভালোবাসাই আলাদা। বাবাকে একভাবে ভালোবাসতে হয়, আবার বোনদেরও তাদের প্রাপ্য অনুযায়ী ভালোবাসতে হয়। এইভাবে পরিবারের প্রতিটা সদস্যকে তাদের প্রাপ্য অনুযায়ী ভালোবাসলে কোনো সংসারেই আর অশান্তি থাকতো না। তবে এটা সবাইকে বুঝতে হবে। কামিনীর দেওয়া গহনাগুলো একে একে পড়তে লাগলো তোড়া। এ যেন তার কাছে এক অমূল্য ধন, কারণ তার শাশুড়ি তাকে ভালোবেসে গহনা দিয়েছে। আজ মনে হচ্ছে সে সত্যি এ বাড়ির বউ। কুষাণ বিছানায় শুয়ে থেকে শুধু দেখছে। হঠাৎ কুষাণ বিছানা থেকে নেমে এলো। তোড়াকে সাজগোজ করতে দেখে বলল, মাথা থেকে কি সব ভূত বের হয়ে গেছে, না এখনো কিছু বাকি আছে? তোড়া কোনো উত্তর দিল না। সে গহনা খুলে রাখলো। কুষাণ বলল, আরে খুলছো কেন? পড়েই থাকো, শাশুড়ি ভালোবেসে দিয়েছে, কিছুক্ষণ থাক সে ভালোবাসা। তোড়া বলল, আচ্ছা কুষাণ, এগুলো কি আম্মুর বিয়ের গহনা? হ্যাঁ, তাহলে আম্মু সেগুলো আমাকে দিল কেন? তা আমি বলতে পারলাম না, তবে আমার মনে হচ্ছে আজ থেকে আম্মু আমার মতো তোমাকেও ভীষণ ভালোবাসবে। তোরা বলল, কুষাণ, আম্মু কি সত্যি আমাকে ভালোবাসবে? না, মিথ্যে মিথ্যে ভালোবাসবে। এখন ওসব চিন্তা বাদ দিয়ে আমাকে নিয়ে একটু ভাবো না। তোরা বলল, তোমার কথা কি ভাববো? এই বলে তোরা চলে যেতে লাগলো। কুষাণ তোরার হাত টেনে তাকে কাছে টেনে বলল, 1 বছর রিলেশন করেছি, একটা দিন ওই গোলাপি রঙের নরম ঠোঁট দুটি স্পর্শ করিনি, আর 2 দিন হলো বিয়ে হয়েছে, এখনো একবারের জন্য স্বামীর অধিকার ভলাইনি। আমার জন্য কি তোমার একটু মায়া হয় না? একবারের জন্য কি মনে হয় না এই ছেলেটা তার বউয়ের ভালোবাসা পাওয়ার জন্য অস্থির হয়ে আছে? তোরা বলল, তুমি যে বেকুফ, একটা হাদারাম ছেলে, এই জন্য বউয়ের আদর্শ আগের অপেক্ষায় বসে আছো। গাধা কোথাকার, ছাড়ো আমাকে। এই বলে তোরা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কুষাণ বুঝতে পারল না তোরার ভাব সাব, সে কি আদর করতে বলছে না এখনো রাগ করেই আছে। এজন্য কুষাণ আবার তোরার কাছে গিয়ে বলল, এই তোরা, ক্লিয়ার করে বলো না, আমি তোমার মতো এত প্যাচগোজ বুঝি না। তোরা মনে মনে হাসতে লাগলো। ভাবলো, একজন ছেলে মানুষ এতটা সরল কিভাবে হতে পারে? সে এখন বউকে আদর করবে না বসে থাকবে
সেটাও নাকি তাকেই বলে দিতে হবে। তোরা কিছু বলছো না কেন? তোরা এবার উঠে বসে বলল, কি বলবো না মানে তুমি কি এখনো রেগে আছো আমার ওপর? না। এই বলে তোরা আবার শুয়ে পড়ল। আর মনে মনে ভাবলো, এত ভদ্র স্বামী দিয়ে আমি করবোটা কি, যে বউকে ছোঁয়ার আগেও পারমিশন চায়? কুষাণ এখনো বোকার মতো চুপচাপ দাঁড়িয়ে রইল। কারণ তোরার যে তেজ, যদি আদর করতে গিয়ে সে উল্টো রাগ করে, তখন তো আবার তার রাগ ভাঙাতে ভাঙাতে আজকের রাতটাই শেষ হয়ে যাবে। তোরা এবার আর চুপ করে না থেকে বলল, ওভাবে বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? লাইট অফ করে শুয়ে পড়ো। তুমি না অন্ধকারে ভয় পাও? আগে পেতাম, এখন আর পাই না। কুষাণ লাইট অফ করে তোরার পাশে এসে শুয়ে পড়ল। ভাবতে লাগলো কিভাবে শুরু করবে সে। তোরা এবার নিজেই কুষাণের পাশে এলো। ডিম লাইটের নীল আলোয় দুজনকেই স্পষ্ট দেখা যাচ্ছে। তোরা বলল, অত দূরে কেন কুষাণ? এই কিছুক্ষণ আগেই তো একেবারে প্রেম ভালোবাসা উছলে পড়ছিল, এখন এমন দূরে দূরে কেন? না মানে আমি একটু নার্ভাস ফিল করছি বাবু, কিভাবে তোমাকে লাভ করা শুরু করব বুঝতে পারছি না। তোরা কুষাণের কথা শুনে চিৎকার করে বলল, আরে গাধার বাচ্চা, এটাও কি এখন আমাকেই বলে দিতে হবে? আমার কিন্তু এবার ভীষণ রাগ উঠছে কুষাণ, জানোই তো রেগে গেলে আমাকে কেউ কন্ট্রোল করতে পারে না। ওকে ওকে, রাগ করো না কালিজা, প্রথমবার তো ভীষণ ভয় লাগছে। তোরা তখনই নিজে কুষাণকে তার কাছে টেনে বলল, তো আমার কি দ্বিতীয়বার? এই বলে তোরা নিজেই কুষাণকে ধরিয়ে ধরল। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।